এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার থোড় দিয়ে আলুর একটি নিরামিষ পদ। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে কড়াইতে জল দিয়ে দেব। এবার আমি জলের সাথে অল্প একটু লবণও দিয়ে দেব। এবার জল যখন হালকা গরম হয়ে আসবে, আমি এখানে কেটে রাখা কলার থোড়গুলি কিন্তু সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব। এবার আমি থোড়টি কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দেব। আমি কিন্তু এখানে থোড়টি বেশি সেদ্ধ করব না। থোড় যখন হালকা সেদ্ধ হয়ে যাবে, এবার আমি কড়াই থেকে থোড়টি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার এখানে আমি কালো জিরে ফোড়নি দিয়ে দেব। এর সাথে এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার আমি এখানে আদা এবং পাকা কাঁচা লঙ্কা বাটা পেস্টটি দিয়ে দেব। এবার আমি এই পেস্টটি ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার আমি এই মশলার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই আমি এখানে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু কষিয়ে নেব। মশলা কিন্তু এখানে বেশ ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। মশলা যখন প্রায় কষে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে, এবার আমি এখানে সরু সরু করে কেটে রাখা আলুগুলি এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুগুলি ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো যখন হয়ে যাবে, এবার আমি এখানে আগের থেকে সিদ্ধ করে রাখা যে কলার থোড়, সেই থোড়টি কিন্তু আমি এবার এখানে দিয়ে দেব। এবার আমি এখানে থোড় এবং মশলা ভালো মতন কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি এটি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে থোড়টিকে আমি হতে দেব। থোড় যখন প্রায় হয়ে আসবে এবং আলুগুলি যখন এরকম গলে যাবে, এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে থোড়টিকে হতে দেব। এই সময় আপনারা কিন্তু থোড় এবং আলু এরকম খুন্তির সাহায্যে কিন্তু একটু ভেঙে দেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এর সাথে এখানে আমি একদম সর্বশেষে ঘি দিয়ে দেব। এবার আমি ঘি এবং গরম মশলা থোড়ের সাথে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে কলার থোড়ের ঘন্ট রেসিপি। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। বন্ধুরা, আজ তবে আসি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আজ আসি বন্ধুরা, বাই।